টোটাল বিল হয়েছে আসলে 5 দিনের জন্য, 5 দিনের জন্য। 5 ডেজের এই জন্য যে আমরা 3.5 এখন কোটি দেখাচ্ছি টাকা। এই যে খাবারের খরচ, ইভেন্ট রুমের ভাড়া, এটা একদিনের ভাড়া, তারপরে আমরা দেখাচ্ছি খাবারের খরচটা, ডিনার এবং তার এই যে সঙ্গে পানীয় সব মিলে। আমি এটা একটু স্ক্রিনে রাখতে বলবো এবার। আমি আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে এই যে প্রেস সচিব এসেছে, এই প্রেস সচিবের দাবি অনুযায়ী যে তার কিন্তু একটা থাকার জায়গাও ছিল না কখনো। তার বাবা আপনার কেরানি ছিল একজন, আপনার অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টের। তাদের একটা 5 তলা বাড়ি আছে। কিভাবে 5 তলা বাড়ি এলো আমরা জানি না, কিন্তু তিনি নিজেই ফেসবুকে লিখেছেন তার জীবন খুব দারিদ্র্যে কেটেছে, খুবই গরিবী হালতে কেটেছে, তার আসলে টাকা পয়সা তেমন ছিল না। আমি একটু অবাক হলাম যে এই যে এত দারিদ্রতা থেকে বড় হওয়া, দেশের প্রতি তো একটা সামান্য টান থাকা দরকার, যে বাথরুম করার জন্য সামান্য একটা বাথরুম ছিল না, খাওয়ার জন্য একটা প্লেট ছিল না, এই টাইপের দাবি করা একটা লোক যখন পার ডে 3,000-4,000 পাউন্ড করে পে করছে, আচ্ছা এই লোকগুলোর কি বুকটা কেঁপে ওঠেনি যে এই টাকাটা বাংলাদেশের মেহনতি মানুষের টাকা? একদম, তারা এই টাকাগুলো দিয়ে খেয়েছেন থেকেছেন। আমি একটুখানি বলে দিই ভাগটা, যে ডিনারের জন্য কত টাকা খরচ করা হয়েছে এবং পানীয় বাবদ কত টাকা খরচ করা হয়েছে। পুরো বিলটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ভাগগুলো আমি একটু বলে দিই। ডিনারের জন্য 50 জনের মাপে একটা ব্যবস্থা রাখা হয়েছিল এবং সেখানে প্রত্যেক জনের মাথা পিছু ছিল 21,450 টাকা। মোট খরচ হয়েছিল এই যে এই অ্যামাউন্টটা, মানে 10, এই যে এই অ্যামাউন্টটা টোটাল খরচ হয়েছিল। ভাবুন তো, মানে এইটা মানে ভাবা যায় না, চা কফি সব মিলে টোটাল এই অ্যামাউন্টটা খরচ হয়েছিল। মানে আমরা তো লন্ডনেই থাকি, ইংল্যান্ডে থাকি। আচ্ছা এই যে এরা এসেই বলছিল যে তারা অমুক অপচয় করেছে, তমুক অপচয় করেছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে হেনস্থা করা হয়েছিল, নানান রকম ভাবে। মাননীয় প্রধানমন্ত্রী তো কোনোদিন এই হোটেলে ওঠেননি আমার জানা মতে, নেভার। এবং এই যে লটবহর, মানে একটা প্রাইজ, উনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে বলা হয়েছে, দাবি করেছেন একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিংস অ্যাওয়ার্ডের কথা বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কিংস ফাউন্ডেশন যে নমিনেশন বা অ্যাওয়ার্ড 2025 যেটা মে 21-এ প্রকাশ করা হয়েছে, সেই লিস্টের ভিতরে ইউনূসের নাম নেই। তারপরে তিনি গিয়ে 10 লাখের থেকে বেশি, 10,72,000 টাকা তিনি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলেন এবং এক একটা চা কফির জন্য মানে 82,500 টাকা চা কফি খেতে শুধুমাত্র। মানে ক কাপ চা খেয়েছেন যে 82,000 টাকা চা? আমি হাসি ঠেকিয়ে রাখতে পারছি না। এটা একটা দুঃখের হাসি। চিন্তা করেন একটা লোক যার কবরে এক পা দিয়ে রেখেছে, 86 বছর বয়স্ক একটা লোক, সেই লোকটা বাংলাদেশ থেকে 10 ঘন্টা 11 ঘন্টা বাংলাদেশে, আপনি এটা হোটেলের খরচ দেখছেন, বিমানের খরচ কি দেখেছেন? আমি এটা হোটেলের বিলে আমি ডিনারের খরচ দেখাচ্ছি, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে ইভেন্টের খরচটা দেখালাম ওই রুমটার, তারপরে ডিনারের খরচ আমরা কি এটা চিন্তা করেছি যে তাদের যে এই যে তারা উড়ে আসলো সেইখানে কত খরচ হয়েছে? একটা 84-85 বছর বয়স্ক একটা বৃদ্ধ লোক যে একটা পা কবরে দিয়ে রেখেছে, সেই লোকটা 82,000 টাকা খরচ করেছে চা খাওয়ার জন্য। মানে 1 কোটি টাকা খরচ করে, 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করে। বাংলাদেশে এখন পাউন্ড কত একটু হিসাব করে দেখেন? 165 টাকার কাছাকাছি। 165 টাকা যদি পাউন্ড হয়, 1 পাউন্ডে 165 টাকা। ভাবুন আপনি, এই লোকটা প্রায় 10,000 মাইল উড়ে গেছে, সেইখানে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে একটা হাস্যকর আপনার উপহার নেওয়ার জন্য। আমি এবার পরের অংশটুকু দেখাই এই বিলে, তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। আমি প্রোডাকশন টিমকে বলবো পরের গ্রাফিক্স প্লেটটা দেখাতে। সেখানে হোটেলের যে রুম, কত টাকা খরচ হয়েছে হোটেলের রুমে থাকতে, সেটা দেখাই এবার। মানে এই আসলে হচ্ছে কি, মনে হচ্ছে যে আমার বুকের ভেতরে এসে লাগছে। এটা তো আমাদেরই টাকা পয়সা না, আমাদেরই বাবা, চাচা, মামা বা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা বাংলাদেশিরা এই টাকা ট্যাক্স দিয়ে বা যারা রেমিটেন্স পাঠায় তাদের টাকা এগুলা। এই যে দেশের বাইরে টাকা খরচ হয়, এগুলো তো ডলারে বা পাউন্ডে খরচ হয়। এই যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, এই রিজার্ভের টাকাটা কার টাকা? এই যে আপনার শ্রমিকরা, বেডরুমের খরচ আমরা দেখাচ্ছি যে কত টাকা খরচ হয়েছে মোহাম্মদ ইউনূসের থাকার জন্য বেডরুম বাবদ। আমি দেখতে পাচ্ছি 10টা ঘর নেওয়া হয়েছে এবং প্রত্যেক
প্রত্যেকটা ঘরই 4 দিনের জন্য বুক করা হয়েছে। মানে এই বিশাল অঙ্কের একটা টাকা টোটাল খরচ হয়েছে। মানে এটা ভাবা যায় যে এত টাকা দিয়ে বেডরুমে থেকেছেন, এই বেডরুমগুলো মানে প্রত্যেকটা লাক্সারি ডিলাক্স, কারা ছিলেন এখানে? মানে এতগুলো বেডরুম কেন নেওয়া হয়েছিল? এটা আমাদের কাছে খুবই বিস্ময়ের একটা ব্যাপার যে এখানে কারা কারা সেখানে গেছেন, কারা কারা সেখানে থেকেছেন এবং এত এক্সপেন্সিভ হোটেলে কেনই বা ছিলেন। এই পুরস্কারটা তো হচ্ছে ইউনূসের ব্যক্তিগতভাবে যদি কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন তাকে দিয়েও থাকে, এটা তো বাংলাদেশকে পুরস্কারটা দেয়নি যে বাংলাদেশ কোনো একটা অর্জন করেছে বা কিছুর জন্য। এটা ইউনূসকে ব্যক্তিগতভাবে দিয়েছে। ইউনূস তো এতদিন ব্যক্তিগতভাবে ট্রাভেল করতেন। আচ্ছা ধরে নিলাম তিনি 2-3 জন নিয়ে যেতে পারতেন, 4 জন নিয়ে যেতে পারতেন, তিনি 37 জন, মানে এখানে 37 জনের হোটেল রুম বুক করা হয়েছে এবং এমনও লোকের হোটেল বুক করা হয়েছে যারা ইউকেতে থাকার জায়গা আছে এবং এই হোটেলের 4-5 কিলোমিটারের মধ্যে থাকে। এমন জায়গার মানুষরা এসে সেখানে হোটেল বুক করা হয়েছে, কারণ সরকারি টাকা। এই সরকারি টাকা ওই যে দরিয়াতে টাকা ঢালবে, তাতে কি আসে যায়? সরকারি টাকা আপনার কেমনে খরচ হলো সেটা কে জানবে, কি জানবে? সো আলটিমেটলি এই যে দেশের মানুষ এগুলো নিয়ে প্রশ্ন হয়তোবা জানেনও না তারা ঠিক মতো, আজকে যখন তারা এই প্রোগ্রামটার মাধ্যমে জানতে পারবেন যে এই ঘটনা ঘটেছে, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? যে আপনি একটা ব্যক্তিগত একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, খুবই তুচ্ছ, অপাঙ্ক্তেয়, অত্যন্ত গৌণ এরকম একটা অর্গানাইজেশন যাদেরকে কেউ চেনেই না, কোনোদিন নামও শুনেননি আপনি, এরকম একটা অর্গানাইজেশন, সেখানে এক ভদ্রমহিলা, এক বৃদ্ধ ভদ্রমহিলার কাছ থেকে একটা পুরস্কার নিয়েছে, যেটাকে চালিয়ে দিয়েছে প্রিন্স চার্লসের পুরস্কার হিসেবে। আচ্ছা আমি ধরে নিলাম যে প্রিন্স চার্লস না, একদম মানে পৃথিবীর সবচেয়ে টপ যিনি আছেন বা যে আছেন তাকে সে পুরস্কার দিল, কিন্তু এটি তো ইউনূসের ব্যক্তিগত। তার মানে ইউনূস আজকে যদি এই পদে না থাকতো, কোটি টাকা টোটাল কত খরচ হয়েছিল আমি প্রোডাকশন টিমকে একটু দেখাতে বলবো এবার। মানে এত টাকা খরচ করে যে সফরটাতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, এই যে মোট খরচটা শুধু দেখুন যে কোন দিন কত টাকা পে করা হয়েছিল। মানে এই এতগুলো টাকা খরচ করে তাহলে মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত সফর সারলেন লন্ডনে গিয়ে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। আপনি আসলে এইটাকে হরিবল, ভয়ঙ্কর এই শব্দ ছাড়া আমার মাথাতে আর কোনো শব্দ আসছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই লোকটি জাস্ট 9 মাস আগে যদি তাকে এটা দেওয়া হতো এই প্রাইজটা বা অ্যাওয়ার্ডটা, তাহলে সে কিন্তু একাই চলে আসতো, যেটা আমরা এর আগেও দেখেছি। একা একা ট্রাভেল করছে, একটা সুটকেস নিয়ে একা একা ট্রাভেল করছে, এমিরেটসে কখনো দেখছি, কখনো কাতারে দেখছি। শুধুমাত্র সুযোগ পাওয়ার সাথে সাথে পুরো বাংলাদেশের টাকা খরচ করে, মানে পুরো জিনিসটা গছিয়ে দিল দেশের উপর দিয়ে। এটা যদি এমন হতো যে বাংলাদেশ কোনো একটা অর্জন হয়েছে, সম্মিলিত একটা অর্জন বা হোয়াট এভার ইট ইজ, তাও তো আপনি 3.5 কোটি টাকা খরচ করবেন, সেটা মানা যায় না।